হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দুপুরের খাবারের সাথে যদি থাকে একটু শাক, তাহলে খাবারের স্বাদটা পরিপূর্ণতা লাভ করে। তাহলে চলো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি ডাঁটা শাক। প্রথমে শাকগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নেব। এরপর ধুয়ে রাখা শাক চিকন করে পলে নেব। পলে নেওয়ার পর শাকগুলি একটি হাঁড়ির মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিব। সাথে দেব সামান্য পরিমাণ পানি এবং পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ভাপ দেব। আমি এখানে সামান্য পানি দেওয়ার কারণ হচ্ছে শাকের পরিমাণ কম ছিল। শাকের পরিমাণ যদি বেশি হয় তাহলে পানি দিতে হয় না। শাক থেকেই যে পানি বেরোয় সেগুলো দিয়েই শাক সিদ্ধ হয়ে যায়। এখন 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন শাকগুলো কিরকম মিশে গেছে। এই পর্যায়ে একটি কাঠির সাহায্যে শাকগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢেকে ভাপ দেব। এভাবে কয়েকবার ভাপ দেওয়ার পর যখন দেখবেন শাকের মধ্যে আর পানি নেই, তখন বুঝতে হবে শাক ভাপ দেওয়া কমপ্লিট। এই পর্যায়ে ভাপে দেওয়া শাক চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দেব। প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দেব ভাজার জন্য কয়েক পিস শুকনা মরিচ। কারণ শাকের সাথে ভাজা মরিচ থাকলে শাক খেতে বেশ লাগে, আর সেজন্যই আমি এখানে কয়েক পিস শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমি সেম তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন। আর হ্যাঁ, শাকের মধ্যে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন পেঁয়াজ রসুনের সাথে আরও একটু তেল দিয়ে দেব, কারণ শুকনো মরিচ ভাজার সময় কম তেলে ভেজেছিলাম। এখন পেঁয়াজ রসুন একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভাপে সেদ্ধ করা শাক। শাক দেওয়ার পর এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে রান্না করে নেব। 4-5 মিনিট এরকম ভাবে রান্না করার পর দেখুন শাক রান্না কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাতের সাথে শাক খেতে কিন্তু বেশ লাগে। আর সাথে যদি থাকে শুকনো ভাজা মরিচ এবং লেবুর রস, তাহলে তো কোনো কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।